রাজধানীর পল্লবীতে ২ সপ্তাহের ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার চলন্ত গাড়ি থেকে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক নারীসহ ২ জন আহত হয়েছে। পুলিশের দাবি, মাদক কারবারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। শুক্রবার বিকেল ৫:৩০টার দিকে সেকশন ১১ ব্লক বি লাইন 2 এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে বসেছিলেন আলমগীর হোসেন। পুলিশের তথ্য অনুযায়ী এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ল্যাংড়া রুবেল ও তার সহযোগী বাপ্পা একটি ব্যক্তিগত গাড়িতে এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালায়। আলমগীরের মাথা ও পেটে 2টো গুলি লাগে। হামলার পর দ্রুত পালিয়ে যাওয়ার সময় ছোড়া আরেকটি গুলিতে পথচারী জ্যোৎস্না বেগমের ডান পায়ে গুলি লাগে। ওনারকে আয়া কলার ধরছে এদিকে কেউ ছিল না, ওই এক লোক আয়া কলার ধরছে। পরে ওনাকে ধরার পরে হাঁচাহাঁচি করার পরে ওনাকে আরেকজন আইসা মাস্ক পরা ছিল, তোকে তাকে গুলি করে দিয়ে চলে গেল। নিরাপত্তা তো কেউই নাই, আমারও নাই। ধরো এখন দেখে না ফাট করে আমাকে বলো, কেন আমি যদি সত্যি কথা বলতে গেছি এখন আমাকে বললো রিনার লোক, আমি আলমগীরের লোক বলে দিল ফাট করে। আপনার কি আহত হয়েছে? আমার শাশুড়ি কোথায় এখন? তিনি পল্লবী থানা বলছে এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে। অপরাধীদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। অভিযোগ বা এজাহার এখন আমরা প্রাপ্ত হই নাই, তো আমরা কথা বলেছি। ডিসিস্টের আহত আলমগীরের আত্মীয়স্বজন চিকিৎসায় ব্যস্ত আছেন, তারা চিকিৎসা শেষে আসবেন, এসে তারা এজাহার দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত একটা ভালো খবর আপনাদেরকে দিতে পারবো বলে আশা করছি। আহত আলমগীর হোসেন ঢাকা মেডিকেল কলেজে এবং জ্যোৎস্না বেগম কুর্মিটোলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।